হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। দেখো, আজকে আমি তোমাদের কাছে একদম নতুন একটা রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। কই মাছের টক ঝাল রেসিপি। দেখো, কই মাছের টক ঝাল রেসিপিটা বানানোর জন্য আমরা কই মাছ এখানে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে একটু লঙ্কার গুঁড়ো মাখিয়েছি, আর অবশ্যই একটু লেবুর রস দিয়েছি, কেননা কই মাছের একটা হালকা গন্ধ থাকে, লেবুর রসটা দিলে সেই গন্ধটা লাগে না। তোমরা অবশ্যই একটু লেবুর রস মাখিয়ে রাখবে। দেখো, আমরা কই মাছের পেটগুলোকে একটু করে চিড়ে দিয়েছি, কেননা যখন আমরা মশলাটা বানাবো, রেসিপিটা বানাবো, তখন মশলাগুলো যাতে মাছগুলোর মধ্যে ভালো করে মিশে যায়, তার জন্য। দেখো, এখানে যে বাটা মশলাগুলো আমরা মাছের জন্য দেবো, রেসিপিটায় দেবো, সেইগুলো আমরা রেডি করে রেখেছি। যেমন সর্ষে আর পোস্ত একসাথে বেটে রেখেছি, আর তেঁতুলটাকে গুলে তেঁতুলের একটা জল বানিয়ে রেখেছি, আর এখানে আদা বাটা আছে, আর কাঁচা লঙ্কা বাটা আছে। আমরা গ্যাসে প্যানটাকে বসিয়ে দিলাম, তার মধ্যে একটু সর্ষের তেল পরিমাণ মতো মাছগুলোকে ভাজার জন্য, আর একটু কালো জিরে দিয়ে, এবার দেখো তেলটা আমাদের গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা মাছগুলোকে ছেড়ে দেব। দিয়ে মাছগুলোকে আমরা খুব অল্প আঁচে ঢাকা দিয়ে ভেজে নেব। দেখো, মাছগুলো আমাদের এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমরা মাছগুলোকে উল্টে দেব। উল্টে দিয়ে সেই আগের মতোই খুব অল্প আঁচে আমরা ভালো করে ভেজে নেব, লাল লাল করে মাছগুলোকে ভেজে নেব। দিয়ে মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে, এবার আমরা তুলে নেব। নিয়ে এই মাছের মধ্যে প্রথমে আমরা ঝালটা করব। দেখো, আমরা তেলের মধ্যে কালো জিরে ফোড়ন আর সর্ষে পোস্ত বাটাটাকে দিয়ে, তার মধ্যে লঙ্কা বাটাটাকে দিয়ে, একটু হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে আমরা এবার নুনটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এর মধ্যে আমরা মাছগুলোকে দিয়ে দেব। দেখো, মাছগুলোকে দিয়ে আমরা ঢাকা দিয়ে আবার আস্তে আস্তে খুব অল্প আঁচে আমরা হতে দেব। সুন্দর করে মাছটা ভালো করে ফুটে ফুটে একদম হালকা হয়ে গেলে, খুব কম মানে ভালোভাবে আর কি ফুটে গেলে, আমরা এবার মাছগুলোকে নামিয়ে নেব। আমরা কিন্তু মাছগুলো উল্টাইনি, কেননা আমরা টক আর ঝাল দুটো পিঠে দু রকম হবে। এক পিঠে টক হবে, এক পিঠে ঝাল হবে। আমাদের এক পিঠে ঝালটা আমাদের রেডি হয়ে গেছে। আবার আমরা প্যানটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে আদা বাটাটাকে দিয়ে দেব। দিয়ে তার মধ্যে তেঁতুল গোলা জলটাকে আমরা দিয়ে দেব। দিয়ে একটু কাঁচা লঙ্কা বাটা আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে একটু জিরে গুঁড়ো দেব। দিয়ে দেখো, আবার আমরা ভালো করে নেড়ে নেব। নিয়ে আর এর মধ্যে আমরা জল দিয়ে দেব পরিমাণ মতো। যেহেতু এই মাছটা দুটো পিঠে দু রকম হয়, তার জন্য আমরা খুব সামান্য পরিমাণেই জল দিয়ে দিয়ে মাছটাকে রান্না করব। দেখো, আমরা এতেও একটু নুন দিয়ে দিলাম সামান্য পরিমাণে। দিয়ে আবার ভালো করে নেড়ে এবার মাছগুলোকে আমরা ঠিক যে পিঠটায় ঝাল হয়েছে, ঠিক তার উল্টো পিঠটা আমরা এই টকের মধ্যে দিয়ে দেব। দিয়ে আমরা আবার ঢাকা দিয়ে খুব অল্প আঁচে মাছটাকে হতে দেব। দেখো, মাছটা আমাদের কিন্তু রেডি হয়ে গেছে, টকটাও হয়ে গেছে। এবার আমরা একটা জায়গায় নামিয়ে, সেটা এক পিঠে ঝাল থাকবে আর এক পিঠে টক থাকবে, তার উপর আমরা একটু ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে রেখে দিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো। দেখো, একদম অন্যরকম খেতে, আর খুব টেস্টি খেতে, আর ভীষণ অল্প সময়ের মধ্যে অল্প মশলার মধ্যে হয়ে যায়। খুব ভালো হবে রান্নাটা, অবশ্যই তোমরা ট্রাই করো বাড়িতে। আর রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করো। অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।